আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছিলেন আর কোথায় বা তিনি তার আরশকে স্থাপন করেছিলেন? আসুন আজ আমরা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে সৃষ্টির সেই প্রথম অধ্যায়ে ফিরে যাই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন তা হলো কলম। এই কলম কোনো সাধারণ কলম নয়, এর দৈর্ঘ্য আসমান ও জমিনের মধ্যবর্তী দূরত্বের সমান। কলমকে সৃষ্টি করার পর আল্লাহ তাকে আদেশ করলেন, লেখো। কলম আল্লাহর আরশের সামনে দাঁড়িয়ে অত্যন্ত বিনয়ের সাথে জিজ্ঞেস করলো, হে আমার রব, আমি কি লিখব? আল্লাহ বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এই কালিমাটি লেখো। তখন কলম আল্লাহর একত্ববাদের এই মহান বাণীটি লিখতে শুরু করলো। বর্ণনায় এসেছে, কলম 1000 বছর ধরে শুধু এই কালিমাটিই লিখতে থাকলো। 1000 বছর পর আল্লাহ আবার কলমকে বললেন, লেখো। কলম আবার জিজ্ঞেস করলো, হে আমার রব, আমি আর কি লিখব? আল্লাহ বললেন, লেখো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, এই নামটি লেখো। কলম যখন এই নামটি লিখল তখন সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, হে আমার রব, এই মুহাম্মদ কে, যার নাম আপনি আপনার নামের সাথে যুক্ত করেছেন? আল্লাহ উত্তর দিলেন, হে কলম, আদব রক্ষা করো, ইনি হলেন আমার হাবিব। যদি আমি তাকে সৃষ্টি না করতাম তবে আমি তোমাকে সৃষ্টি করতাম না। আমি আসমান, জমিন, আরশ, কুরসি কিছুই সৃষ্টি করতাম না। এই কথোপকথনের পর আল্লাহ কলমকে আবার নির্দেশ দিলেন, লেখো। কলম জিজ্ঞেস করলো, হে আল্লাহ, আমি এখন কি লিখব? আল্লাহ বললেন, লেখো, কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব কিছু লিখে রাখো। সেই মুহূর্তে আল্লাহর হুকুমে কলম লাউহে মাহফুজ নামক এক সংরক্ষিত ফলকে মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি অণুপরমাণুর ভাগ্য, প্রতিটি সৃষ্টির নিয়তি, কে কখন জন্মাবে, কে কখন মারা যাবে, কার রিজিক কতটুকু হবে, কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে, সব কিছু লিখে ফেলল। এই লাউহে মাহফুজ হলো আল্লাহর জ্ঞানের এক ভাণ্ডার, যা কারো পক্ষে পরিবর্তন করা সম্ভব নয়। এই প্রাথমিক সৃষ্টিগুলোর পর এবং আসমান জমিন সৃষ্টির আগেই আল্লাহ তার ইবাদত এবং এই বিশাল মহাবিশ্ব পরিচালনার জন্য এক বিশেষ আলোর তরি সৃষ্টিকে তৈরি করলেন, ফেরেশতাদের। নাবিজি বলেছেন, ফেরেশতাদেরকে নূর বা আলো থেকে সৃষ্টি করা হয়েছে। তাদের কোনো কামনা বাসনা নেই, তাদের কোনো ক্লান্তি নেই, তাদের একমাত্র কাজ হলো অবিরাম আল্লাহর প্রশংসা করা এবং তার দেয়া আদেশ পালন করা। তাদের সংখ্যা কত তা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউই জানে না। তাদের মধ্যে আল্লাহ বিভিন্ন দায়িত্ব বন্টন করে দিলেন। আল্লাহ সর্বপ্রথম 8 জন বিশেষ এবং অত্যন্ত শক্তিশালী ফেরেশতা সৃষ্টি করেন, যারা তার মহান